বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী বা দ্বীন ইসলামের আদর্শ হলো নারীদেরকে সম্মান দিয়া, মর্যাদা দিয়া। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তুমি আমি রাস্তা দিয়ে কোনোদিন একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলে স্কুলের একটা কন্যা সন্তান, আমাদেরই ঘরের একটা বেটি, আমার দেশের কোনো নারী, সে মুসলিম ঘরে হোক আর যে কোনো ধর্মেরই মেয়ে হোক, যদি সে বিপদে পড়ে যায়, হঠাৎ করে তার পাশে দেখতে লেগেছো দু চারটে পশু তার উপরে জুলুম করতে লেগেছে, মানবরূপী পশু। তুমি যদি নবীর উম্মত হও, সেই মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে। সে যদি অন্য ধর্মের কন্যা সন্তান হয়, তোমাকে ধর্ম দেখিলে হবে না, সে নারী জাত, আল্লাহর সৃষ্টি। ওই বেটির পাশে দাঁড়াতে হবে, ওই মেয়ের পাশে দাঁড়াতে হবে, ওই মায়ের পাশে দাঁড়াতে হবে, ওই বোনের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে গিয়ে যদি ওই জালিমদের আঘাতে তুমি মারা যাও, ওই জালিমদের অত্যাচারে তুমি শহীদ হয়ে যাও, মনে রাখবে আমার আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। হ্যাঁ, শুনে রেখে দাও, ইসলামে কি বলে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না, যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে। এখানে নাস বলা আছে, নাস মানে মানুষ, নাস মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, দলিত যেই হোক না কেন, মানুষ মানুষ। এই মানুষের ঘরের কোনো বেটিরা বা কোনো গরিব পুরুষ বা যেই হোক, মানুষ যখন বিপদে পড়ে যাবে, তার পাশে যে দাঁড়াবে, তার উপরে যে ইহসান করবে, দয়া দেখাবে, আমার আল্লাহ তাদের উপরে দয়া করে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মদিনার মানুষগুলোকে, মক্কার মানুষগুলোকে বোঝায়, তারা নিজেদের বাচ্চাগুলোকে নিজেরাই জ্যান্ত পুঁতে দেয়। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করে, এলাকার মানুষেরা, তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে নিজেরা কেন পুঁতে দাও? তখন তারা বলতে লাগে, নারীদের কোনো সম্মান নাই, নারীদের কোনো অধিকার মর্যাদা নাই, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকে, এই জন্য আমরা কন্যা সন্তানগুলোকে পুঁতে দিই। আল্লাহ নবী বলছে, কোনো জুলুম করছো, মানব হত্যার পাপ হচ্ছে। যিনি তোমাদেরকে পুরুষ করে বানিয়েছে তিনি তো নারী বানিয়েছে। যদি তোমার মা না থাকতো, তুমি দুনিয়ায় কি করে আসতে? অর্থাৎ এই নারী পুরুষের মিলনের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করতে লেগেছে, এই মানুষ জাতির বিকাশ ঘটাতে লেগেছে। তাই পুরুষের যেমন অধিকার আছে, নারীর তেমন অধিকার আছে। মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে তোমাদের এই জুলুম অত্যাচারকে বন্ধ করাবার জন্য। শোনো শোনো, নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী সন্তান প্রথমে হয়, এর মানে সৃষ্টিকর্তা ওই বাবাকে জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এই যে নারী সম্মানের কথা শুনে যে স্লোগান দিচ্ছে, আনন্দ তো, এই আনন্দ দিচ্ছ তো নাকি? সেই নবী আমাদের শিক্ষা দিয়েছে নারীদেরকে ভালোবাসা, নারীদেরকে সম্মান দেওয়া, মাকে মায়ের সম্মান, স্ত্রীকে স্ত্রী অধিকার, নারীদেরকে বেটিদেরকে বেটিদের মতো ভালোবাসা, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো ভালোবাসা। কিন্তু আজ দুনিয়া কেমন হয়ে যাচ্ছে! আহা, আল্লাহ নবী, নবী, দয়া নবী নারীদের এত মর্যাদার কথা বলেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, ওই সন্তানকে নিয়ে যদি বাপ মন না খারাপ করে, আবার যদি দ্বিতীয়বার আবার একটা সন্তান হয়, বাপ যদি মন খারাপ না করে, আবার তিনবারের মাথায় আবার একটা যদি কন্যা সন্তান হয়, পর পর যদি কোনো
বাবার তিনটে কন্যা সন্তান হয়, ওই সন্তান নিয়ে যদি বাপটা মন না খারাপ করে, কেমন করে নারীটাকে শিক্ষিত করে তার আদব কায়দা অনুযায়ী রেখে বিবাহটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুটো আঙুলকে পাশাপাশি দেখিয়েছে, যেমন পাশাপাশি আছে ওই তিন নারীর বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা 50টা পুত্র সন্তান হয়নি জানি, তারপরও বুঝাচ্ছি তথাপিও জান্নাতের খবর দেয়নি। কিন্তু তিনটে নারীর বাবা যদি হয়ে ওই তিনটে নারীকে অবজ্ঞা না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, আল্লাহর সৃষ্টিকে যত্ন করে ভালোবেসে বড় করে দিয়ে লালন পালন করে এডুকেশন দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী জানাচ্ছে সে আর আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। রাসূলুল্লাহ আর এক রাতের মধ্যে জানাচ্ছে এক একটা নারী হলো এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান। হায় হায় হায়, আমরা পুরুষ হয়ে নারীর গুণগান গাইছি, আবার সুবহানাল্লাহ বলছি। এ ভাই তো আবার তাকবীর দিয়া শুরু করে দিল। এ আদর্শ পেলেন কোথা থেকে? আমার রাসূলুল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হ্যাঁ, আমি পুরুষ হতে পারি, কিন্তু আমার ঘরেও একটা মা আছে, সেটা নারীরই জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে একটা বেটি আছে যে আমার বুকের উপরে ঘুমায়, লাফালাফি করে, আব্বু আব্বু করে ডাকে। ঘরে গেলে ছেলেকে পাওয়া যায় না, ওই বেটিটা এসেই বাপকে পানি দেয়। কি ভুল বলছি? আহা, কি নিয়ামতের জিনিস যে নারী। কিন্তু আজকে দুনিয়া অসভ্য হয়ে যাচ্ছে, আবার সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সেই নারীগুলোর উপরে আবার একদল পশু হামলা করছে, ঝাঁপিয়ে পড়ছে। কড়ির মতো ফুলের মতো ফুটছিল, তাকে নেস্তে নাবুদ করে দিচ্ছে। এই উম্মতে মুহাম্মাদীর বিশেষ করে দায়িত্ব হবে, এটা আমার ধর্মীয় দায়িত্ব। নারীদের দুশমন যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এই সমাজে নারীদের ইজ্জত আবরু অধিকার আমাদেরকে বাঁচাতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন দরকার আছে না নয়? তবেই তো আমি মুসলমান, তবেই তো আমি উম্মতে মুহাম্মাদী। হ্যাঁ, আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে দেখো। আমার নবী বলে গেলেন, নারীর বাপেরা, নারীর বিয়ের আগ পর্যন্ত তুমি হলে তার বডিগার্ড, তার খাওয়া, তার থাকা, তার পড়া, তার জামা কাপড়, তার চিকিৎসা, সব দায়িত্ব তোমার। কোথা থেকে কিভাবে মেহনত করে খেটে খুঁটে কত কষ্ট হবে জানি না, নিয়ে সেই নারীকে লালন পালন করতে হবে। সব দায়িত্ব কার? বাপে। তাহলে বডিগার্ড, ভরণ পোষণের দায়িত্ব। দেখো নারীর কত সম্মান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই মায়ের জাত, সেই মায়ের জাত আজ তারাও কিন্তু মা থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। মা তো মায়ের মতো থাকতে হয়, মায়ের জাতকে মায়ের জাতের মতো থাকতে হয়। কে? তবে সমাজকেও দেখতে ভালো লাগবে। মা যদি অন্যরকম হয়ে যায় তাহলে তো খারাপ লাগবে না? তো সেই জায়গাতে দ্বিতীয় নম্বর কি হলো, বিয়ে হয়ে যাওয়ার পর ইসলাম বলছে, এই স্বামীরা, কি পুরুষ তো নাকি? স্বামী পুরুষ। এই স্বামী, তুমি তোমার স্ত্রীর থাকা, খাওয়া, জামা কাপড়, চিকিৎসা, তার হাসি খুশির সব দায়িত্ব তোমার। তুমি এখন থেকে ওর ভরণ পোষণ করবে, ওর বডিগার্ড। যদি তোমার স্ত্রীর অধিকার না পালন করতে পারো, তার থাকা, তার খাওয়া, তার জামা কাপড়, তার ভরণ পোষণ, তুমি স্বামী, তোমাকে কিয়ামত দিন ধরা হবে। শুনছেন না? শোনেন না? আমাদের মাথায় কত চাপ দেখেছে। হ্যাঁ, তারপরে চলে যান, যখন বুড়ি হয়ে যাবে, বয়স হয়ে যাবে, এই মাটার বা বোনটার বা বেটি তার মায়ের জাতের যখন বয়স হয়ে যাবে, এবারে দায়িত্ব নেয় মায়ের ছেলেরা। কার দায়িত্ব? ছেলেদের। ছেলে কি বেটা, পুরুষ হয় না নারী হয়? হ্যাঁ, পুরুষ। এবার থেকে তুমি, উনি এবার রাজমাতা হয়ে গেল, তোমার দায়িত্ব।
তেনার থাকা খাওয়া জামা কাপড় পর তারা সুস্থতার সমস্ত দেখভালের দায়িত্ব তার ছেলেদের। যদি তোমার মা তার জামা কাপড় থাকা খাওয়ার কোনো সমস্যা হয়, কিয়ামতের দিনে ছেলেকে আল্লাহ ধরবে। নারীকে নিশ্চিন্তে আল্লাহ রেখেছে। পানি আসছে রে বাবা, পালাবেন নাকি? হ্যাঁ, যে পালাবেন এখন চলে যান, জোরে আসেন এখনই কেটে পড়েন। আর জোরে আসলে যদি যান আমিও জোরে যে ধরে ফেলবো। এটা পরীক্ষা হতে পারে তো, হ্যাঁ, চলে গেলে হবে না। আরে পানি এসুক, তুফান এসুক, ঝড় এসুক, যদি বলা হয় এই পুকুরটা এই পার থেকে উপরে যায় এক্ষুনি 1000 টাকা দিয়ে হবে, সবাই তো লাভ মারবে এক্ষুনি। কি লাভ মারবে না? মারবে না? ওর বেলায় তখন ফিরে যাওয়া দেখবে না। আর নবীর দিনের মাহফিলে সমস্যা হয় না। এই প্রেম, হ্যাঁ, দেখা যাক। গত 2-3 দিন আগে মনে হয় মেদিনীপুরে এক জায়গায় এসেছিল। ও আল্লাহ, সেই যা অবস্থা, ঠিক হয় না? এই প্যান্ডেল এ যেন মনে হচ্ছে রবারে তৈরি করা, বাঁশ অত ব্যাকে আমি কোনোদিন দেখিনি। আল্লাহ সকল ভাঙেনে, আর ভিজে পানির স্রোত চলছে। আল্লাহ একবার, একটা কিন্তু কেউ যায়নি। কথা বুঝে আসছে তো? দেখা যাক। এখানে মনে হচ্ছে একটু অসুবিধা হবে, মনে হচ্ছে লড়ন চরণ হচ্ছে। পালাবে? যে যাবার চল যাও, নাই মানা করছি। আল্লাহ পাক আমার নবী পাকের দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন নারীদের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। সরে সরে আসে, একটু পানিতে যদি এই হয়, আরে কেটে যাবে, এত ঘাবড়াচ্ছ কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। কি করে হবে? সব চেপে চেপে বসে আছে। আরে আমার ওই দাদা প্রশাসন ভাইগুলো একটু জায়গা দে, ভিজে গেলে ডিউটি করতে অসুবিধা হবে। আসেন আসেন, আপনারা ভেতরে আসেন। আল্লাহ পাক নারীদেরকে কত সম্মান, কত মর্যাদা দিয়েছে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, তুমি বাজারে যখন যাবে, বাজার থেকে যখন কিছু কিনবে, ওই কেনার জিনিসগুলোকে ঘরে নিয়ে এসে, তোমার ঘরে পুত্র সন্তানও আছে, তোমার ঘরে কন্যা সন্তানও আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি তোমার বাজার থেকে নিয়ে আসা সমস্ত জিনিসগুলো তোমার কন্যা সন্তানের সামনে আগে দিয়ে দাও। তোমার কন্যা যেটা যেটা পছন্দ সেটা সেটা সে আগে নিয়ে নেবে, বাকি যেটা থাকবে ওটা তোমার পুত্র সন্তানকে দাও। কন্যা সন্তানকে আগে দাও কেন? কন্যাকে সিস্টেম হলো পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, ঠিক না? এখন সে সেখানে যাবে, কেমন জায়গায় পড়বে আল্লাহ জানে। কমসে কম তুমি বাপ, তুমি জান প্রাণ দিয়ে ছোটবেলা থেকে তাকে পুত্রর থেকে বেশি ভালোবাসো, কারণ পুত্র তো তোমার বাড়ি রয়ে যাবে, আর তোমার মেয়েটা কার বাড়ি চলে যাবে। আহা, কিভাবে দেখুন ইসলাম শিখিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এইভাবে মানুষকে বুঝাতে লাগলে, বাবারা তোমরা তোমাদের কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দিও না বাবা, তোমরা তোমাদের কন্যাগুলোকে মেরে দিওনি বাবা। পানি বন্ধ হয়ে গেছে, বস না বাবা। এত পানি পানি, একটু দুটো পানি পোটা পড়েছে, ঘেবড়ে যাচ্ছে সব। তোমাদের নিয়ে তাহলে মা বোনদের জন্য কি লড়াই হবে? হ্যাঁ, মা বোনদের জন্য লড়াই করতে গেলে পাহাড়কে কেটে রাস্তাও তৈরি করতে হলে রাস্তাও তৈরি করতে হবে। পিছিয়ে গেলে হবে নাকি? তোমাদের যদি এই সামান্য পানি টিপাতেই হয়, আমি এরম করলে কি করে হজ করবো? বলে এত কথা, এত আওয়াজ হলে কি করে হজ হবে?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো ছলনারা জানি যত আসো পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। যতই বাহানা আসে টাকা দিয়ে কিনতে চাক ভয় দেখিয়ে হোক কোন পথ দিয়ে হোক যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী কোনোদিন ভুলে যাবে না। শুনছেন না শোনেন? হ্যাঁ বাপেরা নজওয়ান তরুণেরা আমার নবী বাদিন ইসলামের আদর্শ হলো নারীদেরকে সম্মান দিয়া মর্যাদা দিয়া। এ যুবকেরা তরুণীরা বাপেরা তুমি আমি রাস্তা দিয়ে কোনোদিন একদিন যাচ্ছিলাম হঠাৎ করে দেখে স্কুলের একটা কন্যা সন্তান আমাদেরই ঘরের একটা বেটি আমার দেশের কোনো নারী সে মুসলিম ঘরে হোক আর যে কোনো ধর্মেরই মেয়ে হোক যদি সে বিপদে পড়ে যায় হঠাৎ করে তার পাশে দেখতে লেগেছো দু চারটে পশু তার উপরে জুলুম করতে লেগেছে মানবরূপী পশু। তুমি যদি নবীর উম্মত হও সেই মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে। সে যদি অন্য ধর্মের কন্যা সন্তান হয় তোমাকে ধর্ম দেখলে হবে না। সে নারী জাত আল্লাহর সৃষ্টি ওই বেটির পাশে দাঁড়াতে হবে ওই মেয়ের পাশে দাঁড়াতে হবে ওই মায়ের পাশে দাঁড়াতে হবে ওই বোনের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে গিয়ে যদি ওই জালিমদের আঘাতে তুমি মারা যাও ওই জালিমদের অত্যাচারে তুমি শহীদ হয়ে যাও মনে রাখবে আমার আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। হ্যাঁ শুনে রেখে দাও ইসলামে কি বলে এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে। এখানে নাস বলা আছে নাস মানে মানুষ নাস মানে মুসলমান হিন্দু খ্রিস্টান দলিত যেই হোক না কেন মানুষ মানুষ। এই মানুষের ঘরের কোনো বেটিরা বা কোনো গরিব পুরুষ বা যেই হোক মানুষ যখন বিপদে পড়ে যাবে তার পাশে যে দাঁড়াবে তার উপরে যে ইহসান করবে দয়া দেখাবে আমার আল্লাহ তাদের উপরে দয়া করে। আরো জোরে বলুন সুবহান। এর নাম ইসলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মিডিয়ায় অন্য প্রচার হচ্ছে না। কি গো মিডিয়া খুললে দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা দেখা যাচ্ছে না? এ হচ্ছে না এটা অন্য কারণ বাপ। কেন এই পৃথিবীতে কিছু কিছু লোকের শখ মানুষের প্রভু হব মানুষের খোদা হওয়ার শখ যায়। শুনছেন না? তো ওরা জানে ইসলাম থাকলে আমার খোদাইত্ব জীবন আর হবে না। কেন কেউ না আমার পিছনে লাগলেও দুজন যদি মুসলমান দাঁড়িয়ে থাকে ইসলামের প্রকৃত অনুসারী এই দুজনই একদিন আমার জবানা জব্দ করবে। কথা বুঝছেন না? বুঝেন না? এরাই লোককে বুঝাবে যে মানুষের খোদা হয় কি করে। হ্যাঁ হতে পারে সে বড় নেতা হয়েছে বড় অর্থশালী হয়েছে বড় পদে আছে বড় ক্ষমতাশালী সব ঠিক আছে কিন্তু মানুষ তো সে তো খোদা নয় সে তো মালিক নয়। তার দাসত্ব আমি করবো কেন? এটা তো আমরা বুঝাবো। এ কথা বুঝছেন না? বুঝেন না?
তাই ইসলামের বিরুদ্ধে এত কিছু প্রোপাগান্ডা তৈরি হয়। কেন? ইসলাম দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ফেরাউন যেমন ছিল, আজকেও কিছু লোক আছে খোদা হতে চায়। ফেরাউন সবাইকে তার দাসত্ব মানিয়ে দিয়েছিল, তার ফটো পাঠিয়ে লোকের বাড়ি 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 সব পাঠিয়ে দিয়েছিল যে আমার উপাসনা করবি। সবাইকে পেরেছিল ফেরাউন, শুধু ওই গুটি কত বনি ইসরায়েলকে পারে না। কেন? তারা এক আল্লাহ মানত। ইয়াকুব নবী, ইউসুফ নবী সব অনুসারী ছিল, কথা বুঝলেন? তাদেরকে পারল না। তাদেরকে ধরে মেরেছে, হত্যা করেছে, বন্দী করেছে, জেল দিয়েছে, খুন দিয়েছে। বাপকে বলেছে আমি খোদা বলে মান না, তো নারীকে রেপ করব। এত বড় জুলুম দেখেছে, তথাপিও আল্লাহর জায়গায় দ্বিতীয় কাউকে বসায়নি। এই অত্যাচার সহ্য করেও বনি ইসরাইল আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ একজন কাউকে পাঠান। আল্লাহ মুসা নবীকে পাঠিয়ে ফেরাউনের নাম নিশানাকে মিটিয়ে দিয়ে পুরো বিশ্বের এবং বনি ইসরাইলকে আল্লাহ উদ্ধার করেছে, আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস আজকে যে ফেরাউন খোদা হতে চাইছে, তো এরা ইতিহাস পড়ে না? এই কথা বলছেন না কেন? পড়েছে তো। দেখছে রাস্তার কাঁটা শুধুমাত্র ইসলাম। ইসলামকে নিয়ে প্রত্যেকের মাথায় ভুল শিক্ষা দাও, ভুল চেতনা দাও, যাতে করে মানুষ ভাবে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা মানেই ওখানে সমাজ বিরোধী, ইসলাম মানেই ওখানে দেশদ্রোহী, ইসলাম মানে আতঙ্কবাদী। এই কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? এটা একটা পলিসি তৈরি করেছে মিডিয়া, পশ্চিমা মিডিয়ার এটা চাল। কেন? পৃথিবীর বুকে সবথেকে বেশি ইসলামের বিরোধী হলো পশ্চিমা দুনিয়া। কোন আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, বারবার দেখবেন রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কার্টুন তৈরি হয়, ফিল্ম হয়, কোরআন অবমাননা করা হয়। হয় না? হয় না? আর আজকের ডাটা খুলুন, গুগলে যান, পৃথিবীর বুকে সবথেকে দ্রুত ইসলাম প্রচার হচ্ছে যে যে দেশগুলো নাম্বার 1 এ আছে ব্রিটেন, নাম্বার 2 এ আছে ফ্রান্স, নাম্বার 3 তে আমেরিকা। ডেইলি হাজার হাজার যুবক যুবতীরা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মানুষের উপরে অত্যাচারের শাসনকে যে চাপিয়ে দেওয়া, জুলুমকে যে চাপিয়ে দেওয়া, প্রভুত্বকে যে চাপিয়ে দেওয়া, মানুষ মানুষের প্রভু হবে, এই যে মেন্টালিটি তাদের, এই মেন্টালিটিকে তারা রুখে রাখতে পারছে না। মানুষ শিক্ষিত হচ্ছে, মোবাইল হাতে, গুগলকে জিজ্ঞাসা করছে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে বলো? গুগল বলছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ছেলেরা কম্পিউটারে মুহাম্মদ রাসূলের জীবনী পড়ছে, ইংলিশ যে জানে ইংলিশে, যে আরবি জানে আরবিতে, যে হিন্দিতে জানে হিন্দিতে, যে যে ভাষায় জানে, যে পার্সি ভাষা জানে পার্সিতে, যে সামারিটান ভাষা জানে সামারিটান, যে যে ভাষায় রিসার্চ করে দেখছে, আরে ইনি তো আমাদের জন্য এসেছে। খ্রিস্টানেরা ঈসা নবীকে নবী বলে মানে না? ঈসা নবীও বলেছে একজন আসছে, একজন আসছে, একজন আসছে। কে? আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনজিলে জিনার নাম, তৌরাতে জিনার নাম, জবুরে জিনার নাম। তেনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কে? তাহলে ঈসা নবী বলছে আমি সুলতানের প্রধান উজির। যেমন কোন সহিংসা আসলে আগে যায় না, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, আদবের সঙ্গে দাঁড়াও, সহিংসা আসছে, সহিংসা আসছে। তা আমি ঈসা হলাম আমেনা লালের প্রধান উজির। আমি দুনিয়াকে বলতে এসেছি আদব হয়ে দাঁড়িয়ে যাও, সম্মান তাজিম করো। দোনো জাহানের সুলতান পৃথিবীতে আসতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের যা বিশ্বাস ঈসা নবীকে, ঈসা নবীও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ঘরের ছেলেরা তো সব নবীকে মেনে নিচ্ছে। এই কথা বুঝছেন না? বোঝেন? তাই কি করবে? ইসলামকে নিয়ে ফিল্ম করছে, মুহাম্মদ রাসূলকে কার্টুন করছে, নানা রকম সব প্রোপাগান্ডা তৈরি করে ছড়াচ্ছে। কথা বুঝে আসছে না? না, এই হাওয়া বাপ আমাদের এখানেও শুরু হয়েছে। এই হাওয়া আমাদের এখানেও নিঃশ্বাস করে শুরু হয়েছে। একদল দেখবেন কখন কোরআনের নিয়ে কেস করতে যাচ্ছে, কখনো বলছে ইসলামকে মিটিয়ে দেবো। আরে যে তার গায়ের একটা দাঁত চুনকুনি মিটাতে পারে না, সে বলছে ইসলাম মিটিয়ে দেবো। কথা বুঝে আসছে না? নাই। রোজ সকালে হলে যাকে মেথর হতে হয়, মেথর পর্যন্ত নাকি আপনারা হন না? হন না? অন্যজন ছুচিয়ে দেন? হ্যাঁ, কে হয়?
কথা বলছেন না তো, নিজেরা নিজেরাই করেন তো নাকি? তাহলে সকাল হলে মেথর হতে হয় না, হয় না? মেথর কাকে বলে বুঝতে পারছেন না? সে আবার বলছে ইসলাম মিটিয়ে দেবে। অথচ এদের জানা দরকার, চিঙ্গিস খান চেয়েছিল ইসলাম মিটাবো, মিটাতে পারেনি। হালাকু খান চেয়েছিল ইসলাম মিটাবো, তারা মিটে গেছে, ইসলাম মিটাতে পারেনি। কেন? ইসলাম এমন একটা সিস্টেম। বুশ বলেছিল আমেরিকায় ইসলাম মিটিয়ে দেবো, বুশের কন্যা কোরআনের হাফেজ হয়ে ইসলাম মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা সত্য, যে মিটাতে যায় সেই নয় তার ঘরের ছেলে। এই আমার দেশে একজন মসজিদ ভেঙেছিল জানেন না? সেই দেখা যাচ্ছে মানে 100 মসজিদ বানিয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম, ইসলাম প্রতিশোধ লাই না, ইসলাম বদলা লাই না, ইসলাম বদলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি করে? বদলে দেয়। প্রতিশোধ দিলে তো ভালো হতো, লড়াইটা ভালো জমতো। ভয় হচ্ছে এরা বদলা লাই না, ইসলাম বদলে দেয়। উদাহরণস্বরূপ একটা বলছি, হযরত উমর ফারুক নাম শুনেছেন না? কি গো, শুনেছেন না শোনেননি? পৃথিবীর সবাই নাম জানে, ঠিক না ঠিক? এখন আমেরিকার যিনি প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে উমরের নাম শুনেছেন, সেও থরথর করে কাঁপবে। হ্যাঁ শুনেছি, শুনেছি। শুনছেন না শোনেননি? সবাই চেনে। কেন? ইনসাফের মানদণ্ডে উমরের তুলনায় দ্বিতীয় কেউ এখনো সহিংসা আসতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন, যখন অর্ধেক পৃথিবীর রাজত্ব পাওয়ার পর বাকি পৃথিবীর যে সেলিবিয়া সৈন্যরা ছিল, সেলিবিয়া রাষ্ট্ররা ছিল, ইসাই সাম্রাজ্য ছিল, ওমর ফারুক তাদের সেনা প্রধানদের সঙ্গে মিটিং এর জন্য যাচ্ছে। অর্ধেক পৃথিবীর সহিংসা যাচ্ছে একটা উট নিয়ে। ও তো উটের যে একজনকে দড়ি ধরতে হয় তো জানেন তো নাকি? হুজুরের সাথী একজন যাচ্ছে, উট দড়ি ধরে ধরে কিছুটা পথ যাওয়ার পরে হাঁটলে কি হয় ভাই? ঘাম হয়, শরীরে কষ্ট হয়, পিঠটা ভিজে গেছে ঘামে। কার? সাথী খাদেমের। ওমর ফারুক কোথায়? সুলতান অর্ধেক পৃথিবী উটের পিঠে। হুজুর দেখছেন আহারে ওর বড় কষ্ট হচ্ছে। এই দাঁড়াও বাবা, দাঁড় করাও। খাদেম দাঁড় করিয়েছে, হুজুর নেবে বলছে তুমি উটের পেটে ওঠো। খাদেম তো অবাক হয়ে গেছে, হুজুরি কি বলছেন? আপনি শাহিনশাহ, আপনি সুলতান, আমি তো আপনার মাইনে নিয়ে এটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। আরে বাবা ওঠো না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমাকে যদি আল্লাহ সুলতান করতো আর আমাকে যদি দড়িটা বয়াতো, তোমার মতো আমারই কষ্ট হতো। বাপ ওঠো। তার চোখ ভরা পানি নিয়ে সে পিঠে উঠেছে। ওমর ফারুক লাগাম ধরে নিয়ে যাচ্ছে। বলো বলো, এরকম মানুষ পাওয়া যাবে? এখন তো একটা ছোট্ট পথ পেয়েছে, ঝাড় দিবার পথ, তাকে ধরতে পাওয়া যায় না। এই ভুল বলছি নাকি? তাকেই ধরা যায়নি। বাপরে বাপ, তার মিজাজি আলাদা, ঠাঁটি আলাদা, ভাটি আলাদা। হ্যাঁ, ওহ কি সময়, মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে আমরা। দেখুন, এগুলো বুঝতে হবে, আমাদের ক্ষতি এতে। আমরা যখন খারাপ হয়ে যাব, সৃষ্টিকর্তার পক্ষ থেকে অভিশাপ আসবে, নানা রকম বিমার আসবে, রোগ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, নেস্তে নাবুদ করে দেবে। কেন? জুলুম পারলে আল্লাহ শেষ করে দেবে। আমার অধিকার নেই কোনো গরিবকে জুলুম করার, আমার অধিকার নেই কোনো মানুষের উপর অত্যাচার করার। কেন? আমি তাকে বানাই নিতে, তারপর জুলুম করি কি করে? কারো খাবার কেড়ে লিয়া, কাউকে লুটা, কারো উপর জুলুম করা, কাউকে মিথ্যা কেস দেওয়া, এ অধিকার আমার নেই। কেন? আমিও যিনার সৃষ্টি, উনিও তিনার সৃষ্টি। অতএব তিনার সৃষ্টিকে কেউ যদি ক্ষতি করে, তিনি ছেড়ে দেবে না। আর এই সমাজ যখন খারাপ বেড়ে যাবে, তখন সমাজের উপর আযাব আসবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, এইভাবে পালাক্রমে কখন ওমর ফারুক চাপে, কখন উনি চাপে। ওমর ফারুক হুজুর কখন চাপে, কখন ওই খাদেম চাপে। চাপতে 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 রোমে গিয়ে পৌঁছেছে। রোম সাম্রাজ্যের এতে গিয়ে পৌঁছেছে, বর্ডারে একদম। আর সব ওমর ফারুক আসছে, বড় বড় সেই সব দেশের নেতা, রাজা, উজির, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা কি বলে প্রধান সেনাপতি, সবাই এসে বর্ডারে দাঁড়িয়ে আছে। সবাই মনে করছে আর আল্লাহর কি হুকুম। সেই সময় যখন বর্ডারের কাছে গেছে, তখন পালা পড়েছে ওমর ফারুকের দড়ি টানা আর খাদেমের উটের পিঠে। আর সবাই মনে করছে ওইটা হয়তো ওমর ফারুক অর্ধেক পৃথিবীর সুলতান, ওইটা। তাই ওনাকে ইস্তেকবাল করছে আর করছে। তখন খাদেম তো ওপরে বসে বসে ভাবছে কি হবে, আল্লাহ কি বিপদে পড়লাম। এ তো লজ্জার কথা, ঠিক না? সেন্টিমেন্টে লাগবে না? তখন উনি তাড়াতাড়ি বলছে আরে আমি নয় উনি। বল তার মানে সুলতানকে দিয়ে তুমি এসব করাচ্ছ?
বলছে এটা আমি করিনি, উনি আমাকে চাপিয়েছে। তখন সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরাও, রোমারীয়রাও বলেছিল যে সুলতান তার একটা খাদেমকে এত সম্মান দেয়, তার আন্ডারে আমাদের থাকতে কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আদর্শ উমর ফারুক কাছে পেয়েছে। উমর ফারুক আগে এরকম ছিল নাকি বলো? এখন হুজুরের বিষয় বলতে গেলেও তো ভয় লাগে, কেন হুজুর এখন কি বলে অনেক দামি হয়ে গেছেন না। তারপরেও ইতিহাসটা জানাতে হবে। ওমর ফারুক হুজুর প্রথমে আবু জেহেলের দিকে ছিল, মানে আবু জেহেলের দিকে নয়, উনি একজন লিডার ছিল মক্কার, শুনছেন তো? এবং এমন লিডার ছিল আবু জেহেল পর্যন্ত ওমর ফারুককে ভয় করতে, এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, শুধু উমর ছিল, খাত্তাবের বেটা উমর। কিন্তু এইভাবে তো আমি নাম নিতে পারবো না, কারণ ভয় লাগছে আল্লাহ যদি নারাজ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বুঝাবার জন্য বলছি। তা হযরত উমর ফারুক তখন শুধু ছিল উমর, আর এত পাওয়ারফুল ছিল পুরো মক্কার লাখো লোক, 10 লক্ষ লোক বসবাস করত। 10 লক্ষ লোক যদি একদিকে দাঁড়ায়, ওমর ফারুক যদি একদিকে দাঁড়ায়, এই 10 লক্ষ লোক শুনলে অবাক হয়ে যাবেন। ওমর ফারুককে দেখে ভয় কাঁপতো, এত শক্তিশালী মানুষ ছিলেন, এত পাওয়ারফুল লোক ছিলেন। কথা বললেন? কিন্তু তখন ছিলেন কোন দিকে? ওই দিকে। তো অনেক দিক দিয়ে আমার রাসূলকে রুখতে চাইছে, পাচ্ছে না। নবীর ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দলে 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 আবু জেহেলের লোকেরা, উদবার লোকেরা, সাইবার লোকেরা, উমাইয়ার লোকেরা, এক কথায় গরিব অসহায় মানুষরা আযাদ দিচ্ছে। আমার রাসূল বলছেন সংগঠিত করছে, সবাই রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে। শুনছেন? তা আবু জেহেল, উদবা, সাইবা বড় পেরেশান হয়ে গেল যে কি করে রুকা যায়। লাস্টে ফয়সালা করলো মুহাম্মদ রাসূলকে কতল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কে এই দায়িত্বটা নেবে? কারণ আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরের ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরে জন্ম হয়েছে। কুরাইশ, কথা বুঝে আসছে? পৃথিবীর শ্রেষ্ঠ, কথা মাথায় ঢুকছে? এই পরিবারের গায়ে হাতটা তুলবে কে? আলোচনা হচ্ছে। ওমর ফারুক বসেছিল এই মিটিংয়ে, জন ছেলে, 26 বছর বয়স। কত? 26। উঠে দাঁড়িয়েছে, আমি পারবো মোহাম্মদ রাসূলের মাথাটাকে কেটে আনতে, নাউজুবিল্লাহ মিন জালিক, আমি পারবো। কি দেবে? সমস্ত নেতারা খুশি হয়ে গেছে। ওমর যখন বলেছে পারবে, ওর বিরুদ্ধে বলার কে আছে? কেন কেউ তো বলতে পারবে না। তো অনেক ঘোড়া, উট, সোনা দানা, তখন তো পয়সা সোনার হতো, দেবে। কথাবার্তা হয়ে গেল। তখন হয়েছে কতজন মাত্র রাসূলুল্লাহর সাথে? 39। কতজন? 39 জন সবে রাসূলুল্লাহর কথা মেনেছে। ওমর ফারুক যাওয়ার সময় বলছে, সরদারেরা মাল সব রেডি করো, যা দেবে বলেছো, যা দেবে বলেছো রেডি করো। 39 জন থেকে 40 আর হতে দেবো না, মুহাম্মদ রাসূলের শের মুবারককে কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ মিন জালিক। আর আমার আল্লাহর ফেরেশতার আওয়াজ তুলেছে, আল্লাহ উমর যাচ্ছে, আমার আল্লাহ বলছে ফেরেশতা উমর কি বলে যাচ্ছে? 39 থেকে 40 হতে দেবে না, উমরকে তাড়াতাড়ি যেতে বলো, তাড়াতাড়ি যেতে বলো। আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। যে তোমাকে আমাকে মিটাতে চাইছে মনে করছো, যে তোমাকে আমাকে শেষ করে দিতে চাইছে মনে করছো, হতে পারে সেও একদিন তোমার আমার দলে চলে আসতে পারে। বুঝতে পারছেন না? পারেন না? ঘাবড়াচ্ছ কেন? শুধু ভরসা আল্লাহর উপরে রাখো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরলে শান্তি নেই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাত্রিরে শোবে 5 জন সংসারের, সবাই 4 জন উঠবে কাল সকালে, তুমি না উঠতে পারো। শুনছেন? অথচ তোমার থেকে হয়তো ঘরে 5 জন 4 জন বিমারে ছিল, তুমি সুস্থ ছিলে, সে 4 জন রয়ে গেছে, তুমি নাও। আচ্ছা আল্লাহর উপর ভরসা করো। তোমার ফারুক যাচ্ছে ঘোড়ার পিঠে, অনেক বড় কথা, তরোয়াল নিয়ে যাচ্ছে, একদম জন 26 বছরের যুবক, ঘোড়া চালিয়ে যাচ্ছে, অনেক ধন দৌলত পাবে। তখন তো ওই দিকে ছিল, ওই সব চিন্তা ভাবনা ছিল, যাচ্ছে। দরজার গোড়ায় আঘাত দিয়েছে, আর এইদিকে দয়ার নবী
আল্লাহকে দিল থেকে বলছে কি, আল্লাহ হয় উমার নয় আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে আমার দিকে এনে দেন না, দিনের বড় কাজে লাগবে। কে বলছে? দয়ার নবী বলছে। উমার এসে দরজায় আঘাত, সাহাবা 39 জন জিজ্ঞেস করছে নবীর সাথীরা কে? বাইরে থেকে আওয়াজ এসছে, খাত্তাবের বেটা উমার। পালুয়ান ছিলেন, আওয়াজও আলাদা, খাত্তাবের বেটা উমার। সাহাবা হুজুর একে অপরের মুখে, আজ আমাদের সবাই মানে আর বাঁচার উপায় নেই। দয়ার নবী মুচকি এসে বলছে, তাড়াতাড়ি দরজা খোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ হয়ে গেছে, দরজা খোলো। সাহাবারা বলছেন, হুজুর উমর, আরে দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। দরজা খুলে দিয়েছে। উমর সুজা তরোয়াল নিয়ে রাসূলুল্লাহর সামনে, নবী আমার বসে আছে, একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী উমরের জামার খোঁট একটা ধরলো, হালকা করে টানলো, উমর বসে গেল। শুধু রাসূলুল্লাহ বললেন, উমর এখনো কি সময় হয়নি আল্লাহ রাসূলের দিকে আসার? ঝরঝর করে পানি বেরোচ্ছে, গড়াতে লেগেছে। তরোয়াল ফেলে দিয়ে কদমে লুটিয়ে গেছে। হুজুর, অনেক সোনা দানার জন্য, ঘোড়ার জন্য আপনার শের মুবারক কাটতে এসেছিলাম এই তরোয়াল দিয়ে। রাস্তায় বুন বুনাই, ওনারা দিনে চলে এসেছিল আগে, অনেক বড় ইতিহাস আপনারা জানেন সবাই। বুন বুনাইয়ের কাছে গিয়েছিল, সূরা তহা শুনিয়েছিল বুন বুনাই। আল্লাহর হুকুম, ভেতরে আগুন শুরু হয়ে গেছে, তোর পাট চলছে ভেতরে। হুজুর, আমাকে একটু আপনার বডিগার্ড হয়ে থাকার জায়গা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তো মানে সাহাবা হুজুররা বলছেন, এত খুশি আমরা কখনো হইনি, ওই দিন যে খুশি হয়েছিলাম। কেন আমাদের বাঁচার কোনো উপায় ছিল না। আমাদের ঘরে গরম বালিতে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিত আবু জেহেল বাহিনীরা। উমর ফারুক যখন আমাদের দলে এসে গেছে, আমরা বুঝেলি যে আর আমাদেরকে কেউ ছোবে না, তাই আমরা বিরাট খুশি হয়েছিলাম। হযরত উমর ফারুক বলছেন, হুজুর একটু ইজাজত দেন, আমি কাবার সামনে যাব, গিয়ে আমি সাক্ষী দেব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। আমি সাক্ষী দেব হুজুর। আল্লাহ নবী বলে, উমর এখন নয় বাবা, সময় আছে। আল্লাহ নবীর সামনে উমর ফারুক, হুজুর প্রথম থেকেই এরকম। হুজুর বললেন, হুজুর আমি যখন জালিমদের দেখছিলাম, অত্যাচারীদের দিকে ছিলাম, মিথ্যাবাদীদের দিকে ছিলাম, তখন বুক চওড়া করে ঘুরে বেড়াতাম। এখন যখন দোনো জাহানের সুলতানের দিকে এসেছি, মহান সৃষ্টিকর্তার দিকে এসেছি, আবার কাকে দেখে মাথায় হাত করব? হুজুর আপনি ইজাজত দেন। উমরের এই জোশ দেখে আল্লাহ নবী ইশারা করে দিলেন। উমর ফারুক লাফ মেরে কাবার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও আল্লাহর পাঠানো মেসেঞ্জার নবী রাসূল। আরো সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা যখনই বলেছে, ওমর ফারুকের গলার আওয়াজ লোকের বাড়ি 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 ছুটছে। বড় বড় সর্দার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এমন করে উমাইয়া থেকে শুরু করে আবু সুফিয়ান থেকে শুরু করে সব ভাই তরোয়াল নিয়ে ছুটছে যে কার এত বড় সাহস, কার এত বড় সাহস। আর ঘর থেকে বেরিয়েই যখন ছুটে আসতে গিয়ে উমরকে দেখেছে, পুরো ডিস ব্রেক মারলে যেমন হয়, বুঝতে পারছেন না? যুবক ছেলেগুলো ভালো বুঝবে, একদম ডিস ব্রেক, সব দাঁড়িয়ে গেছে। উমর ফারুক বলছে, আসো, খুব কষ্ট দিয়েছো এতিম এসি ছেলে মানুষটাকে, খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ, আমার নবী যখন নামাজ পড়তো, এই বদমাইশ গুণ আমার নবী পাকের পিছনে পচা দুম্বার ভুঁড়ি নিয়ে পিঠে চাপিয়ে দিত। আহা, নূরের নবী তুলতে পারতেন না, কষ্ট পেত। একদিন এত দিয়েছে, পুরো নবী পাক চাপা পড়ে গেছে। আর প্রতিবারে খাতুনে জান্নাত রাসূলুল্লাহর বেটি তখন ছোট ছিলেন, হুজুর এসে নাবিয়ে দিতেন। একবার এসে হুজুর খুঁজে পাচ্ছে না আব্বাকে, রাসূলুল্লাহকে, তখন অনেক দুম্বার ভরির থেকে ভাবছে এখানেই আছে, আস্তে আস্তে সরিয়ে দেখে, হ্যাঁ, তখন রাসূলুল্লাহ দম নিতে কষ্ট হচ্ছিল। ভেবে দেখো, ভেবে দেখো, অতএব জালিম কারা দেখো। আর সেই জালিমদের সঙ্গে তোমরা যদি এখন উঠা বসা বন্ধুত্ব করো। আবু জেহেলের খসলত হলো নারীদের উপর জুলুম করা। আজকেও যারা নারীদের উপর জুলুম করে, এরা আবু জেহেল। সে মুসলমান দাবি যতই করুক না কেন, এরা আবু জেহেল ছাড়া অন্য কিছু নয়। কথা মাথায় ঢুকছেন? যারা মানুষকে লোটে,
মানুষের উপর অত্যাচার করে, যারা নিজের দেশকে লোটে, দেশের ক্ষতি করে, এগুলো হচ্ছে আবু জেহেলের খসলত। কারণ ইসলাম সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, প্রেমের নাম, ভালোবাসার নাম, এতিমকে সাহারা দিবার নাম, বিধবাকে সাহায্য করার নাম, মা বাপের সম্মান করার নাম, নিজের রাষ্ট্র মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম দেশকে সন্ত্রাস মুক্ত করার নাম, ইসলাম দেশকে জুলুম মুক্ত করার নাম, ইসলাম দেশের বিকাশ ঘটাবার নাম। আরে গল্প বলছি না, আমার আমেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মাতৃভূমি ছিল মক্কা। মক্কা জালিমদের হাতে ছিল, রাসূলুল্লাহ মক্কাকে জালিমদের হাত থেকে উদ্ধার করেছে। মক্কা একদম গরীব ছিল, উন্নতি ছিল না, সেই মক্কাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস জানতে হবে বাপ। হ্যাঁ, নামাজ আছে ইসলামে, রোজা আছে ইসলামে, দাড়ি আছে ইসলামে, টুপি আছে ইসলামে, এগুলো ব্যক্তিগত। আমি টুপি পড়েছি, যারা পড়েন তারা সওয়াব পাচ্ছে নাকি? আমি পাচ্ছি। আমি নামাজ পড়েছি, আমি সওয়াব পাবো। যে পাচ্ছে না তার কি হচ্ছে? সওয়াব হচ্ছে। কেউ যদি নামাজ পড়ে, আমি যদি না পড়ি, তার গুনাহ হবে নাকি? এটা আমার হবে। কথা মাথায় ঢুকছে? এটা ব্যক্তিগত, আর ওটা হলো সমষ্টিগত। সমাজকে শান্তি রাখার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা বলে বিদায় নেব। কিয়ামতের দিন আল্লাহ একটা যুবককে উঠাবে, উঠিয়ে বলবে, বান্দা রে, আমাকে হিসাবটা তুই দে বান্দা। এ বান্দা, আমার জমিনে বসবাস করেছি, আমি তোকে বানিয়েছিলাম, এই জমিনের উপরে আমার জন্য কি করেছি বল। ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ, কেননা দুনিয়া জমিনে আমি ভালো কাজ করতে পারিনি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। আমার আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না বান্দা, তুই তোর আমলনামা আমাকে দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা পৃষ্ঠাতে লাইনে গুনাহ, অন্যায়, পাপ ভর্তি, ভালো কোনো কাজ বান্দা করেনি, একটা তার মধ্যে থেকে ভালো কাজ পেয়েছে। এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়, রহমতের দরিয়া জোশ মেরে বলবে, আমার বান্দারে তোর একটা ভালো কাজ দেখেছি, যে কাজটায় আমি তোর মালিক বড় খুশি হয়ে গেছি। বান্দা তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলে, আল্লাহ আপনি যখন খুশি হয়ে গেছেন, আপনি যদি দয়া করে আমায় জান্নাত দেন, তবে আমি জান্নাত যেতে পারবো। আমার আল্লাহ বলবে, ফেরেশতা রে, এই বান্দার আমলনামাকে চেপে দিয়ে আমি আল্লাহ একে দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ওই বান্দার কি এমন ভালো কাজ একটা ছিল, ওই বান্দা প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, যাবার সময় দেখে একটা অবালা পশুকে গাছে বেঁধে রেখেছে তার মালিক। সূর্য ঘুরে গেছে, ছায়া চলে গেছে, পুরো রোদটা ওই অবালা পশুর গায়ে লাগছে, ওই জন্তুটার গায়ে রোদটা লাগছে। এত রোদের তাপ ছিল, পশুটা রোদেতে জিভটা বাইর হয়ে গেছে আর হাঁপাতে লেগেছে, কিন্তু সে ছায়া পাচ্ছে না। এই বান্দা তখন গিয়ে তার খুঁটা বলেন, বাঁধা বলেন খুলে দিয়ে ওই পশুর উপরে দয়া হয়ে, যাহারে অবেলা কষ্ট পাচ্ছে, দয়া করে তাকে পানি পান করে ছাওয়ায় বেঁধে দিয়েছিল। আমার আপনার মালিক আল্লাহ বলবেন, এ আমার বান্দারে, আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে যদি তুই দয়া দেখাতে পারিস, আমি দয়ার মালিক হয়ে তোর উপরে কেন দয়া করব না? পশুটা যেদিন বিপদে ছিল তুই দয়া দেখিয়েছিলিস, আজকে বোধন কঠিন বিপদের দিন, হিসাবের দিন, তুই এখন বিপদে পড়েছিস, কেন তোর তো কোনো আমল নেই, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। একটা অবলা পশুকে যদি দয়া দেখানোর জন্য জান্নাত পাওয়া যায়, এই সমাজের গরিবদের উপরে যদি আমরা দয়া করি, জান্নাত পাবো না? পাবো না? বলেন, এই গরিবের সমাজের ক্ষুধার্ত খানা দিই, এই সমাজের এতিমদের যদি পরনার কাপড়, পড়াশোনার ব্যবস্থা করে দিই, এই সমাজে যদি বিধবাদের ঘরে সাহারা দিই, এই সমাজে যদি
জালিমদের হাত থেকে মজলুম মানুষদের ঘরে সাহায্য করে উদ্ধার করি, তাহলে এর বিনিময়ে কি জান্নাত পাওয়া যেতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন। তাহলে সেই জন্যই বলবো সর্বসময় ন্যায়ের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, গরিবের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন। এই পক্ষে থাকতে গিয়ে যদি আপনার জীবন যায়, আপনি নিজেকে ধন্য মনে করুন যে সাহাবাদের সুন্নাত পালন করে শহীদের মরণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর বিরুদ্ধে গিয়ে আবু জেহেলের সাথে থাকবেন, উতবার সাথে থাকবেন, আবু লাহাবের সাথে থাকবেন, এজিদের সঙ্গে থাকবেন, অর্থাৎ অত্যাচারীদের সঙ্গে থাকবেন, মনে রাখবেন ওই জালিমদের সঙ্গে জাহান্নামও থাকতে হবে। লিবার হয় লিন, না লিবার হয় না লিন। নামাজের ব্যাপার আছে, সালাম দেবো, দোয়া করবো। হে নবী, বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করছে, আমি যা আলোচনা করলাম আপনারা শুনলেন তো সবাই? হ্যাঁ, তা আপনারা আমার দুশ্মন হলেন না? বন্ধুত্ব ছিল, আছে, থাকবে, থাকবে তো। গরিবদের জন্য, অসহায় এতিম দুঃখীদের জন্য আমি লড়াই করছি, আপনারা আমার সাথে ছিলেন, আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আছেন তো নাকি? হাত তুলে বলো, আছেন তো? হাত নাবান, হাত নাবান। কিন্তু বাপ, হকের পক্ষে থাকলে সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে জানো তো? ইতিহাস তোমাদের উপরও হতে পারে। থাকবে না পালিয়ে যাবে? জোরে বলো, থাকবে না পালিয়ে যাবে? কি হলো? আচ্ছা, বাকি ও যারা করছে করুক, তোমরা এদিকে দেখো। শুনছেন না শোনেন না? হকের পক্ষে থাকবেন না চলে যাবেন? তা বলছেন না। সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে জানেন তো? তো এই জুলুম হবে, ঘাবড়ে যাবেন? হ্যাঁ, হক ছেড়ে দিয়ে না হকের পক্ষে থেকে বাঁচা যায়? এক কথা বলেন। হ্যাঁ, তবু আমার তো মনে হয় হকের পক্ষে থাকার পরেও যদি জেল জরিমানা হয়, দুদিন পরে বেরিয়ে আসা যায়। আর না হক করে ঢুকলে একেবারে, বুঝতে পারছেন না, সেই দূরে পেটিয়ে দেবে, আর আশা হবে না। বুঝতে পারছেন না? পারেন না? অতএব হকের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, গরিবের পক্ষে থাকুন, মানবতার পক্ষে থাকুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দি, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। অন্য কেউ ধর্ম দেশকে ভালোবাসলে নেকি হবে কি আমি জানি না, তার কি বিশ্বাস আমি জানি না। এই কি করছিস তুই? কেন খুব শখ যাচ্ছে? সামনে আয়, জান খুলে তুলতে। কত বড় বদমাইশ হয়ে গেছে ছেলে। অন্য কেউ দেশকে ভালোবাসলে নেকি হবে কি জানি না, তবে আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, যারা আমার রসুলকে ভালোবাসো, ইমানদার মুমিন মুসলমান যারা, তোমরা যদি দেশকে ভালোবাসো, এর বিনিময়ে নেকিও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেশকে ভালোবাসবে, পিয়ার করবে, দেশটার দিকে খেয়াল করো। আসো সালাম দি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। আ নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
বসে একটু দোয়া করবো।